সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না রাখা, ফ্ল্যাট এপার ওপার। তাই তো সন্তান বাবাকে পাঠাবেন, মাকে পাঠাবেন বৃদ্ধাশ্রমে। দর্শক, আজ আমরা কথা বলতে চাই আকিজ পাইপ নিবেদিত জীবন বিধানের এই আয়োজনে বৃদ্ধাশ্রম বিষয় নিয়ে। আর আমাদের সাথে আছেন এই প্রজন্মের অহংকার, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার জনাব আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, যিনি মাসিক আল ইতিসাম পত্রিকার সম্মানিত সম্পাদক। শাইখ, স্বাগত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শুরুতেই বোঝা গেছে যে বৃদ্ধাশ্রম, তবে আমি এই বিষয়গুলোকে আমি বিভিন্নভাবেই আপনার কাছে জানতে চাইব। বর্তমানে দেখা যাচ্ছে যে খুব বৃদ্ধাশ্রম এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে, যারা গড়ছেন তারা খুব তৃপ্তি পাচ্ছেন এগুলো গড়বার মধ্য দিয়ে। সেখানে দোষের কিছু আছে কিনা সেটি আমি পরে জানতে চাইব। তার আগে যে বিষয়টি জানতে চাই, খুব প্রবণতা বেড়েছে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবার। কিভাবে দেখে ইসলাম? খুবই নিদারুণ এবং করুণ বাস্তবতা আমাদের সমাজের। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম মানব জাতিকে যে আদেশ, একমাত্র যে আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেটি হচ্ছে সর্বনিম্ন যেটি পূরণ করতেই হবে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শিরক করা যাবে না। আর যতবারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে ইবাদতের কথা বলেছেন অথবা তার শুকরিয়া আদায় করার কথা বলেছেন, সবচেয়ে আশ্চর্য হচ্ছে ততবারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামের পরে আর যাদের শুকরিয়া আদায় করার কথা বলেছেন, আর যাদের আনুগত্য করার কথা বলেছেন, তারাই হচ্ছে বাবা মা। এই মর্মে আমরা অন্তত 2-3টি আয়াত জাস্ট শুধু এই বিষয়টা দেখব যে কনসিকুয়েন্সটা কী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরিক করিও না। এরপরই আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। আরেকটা আয়াত যদি আমরা দেখি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফাইনাল ফায়সালা যে মানুষ যেন আল্লাহ ব্যতীত অন্য আর কারো ইবাদত না করে। তারপরের কি কাজ? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে যেন ভালো ব্যবহার করে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা আমার শুকরিয়া আদায় করো আর পিতামাতার শুকরিয়া আদায় করো। তাহলে প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরই স্থান দিয়েছেন পিতা এবং মাতাকে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা পৃথিবীতে যত নিয়ামত ভোগ করি, যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ রাজি ভোগ করি, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সর্বপ্রথম ওসিলা হয়ে থাকে এবং মূল ওসিলা হয়ে থাকে, তাহলে দ্বিতীয় ওসিলা হচ্ছে আমাদের বাবা এবং মা। আমরা বাবা মাকে সন্তান বলছেন এভাবে করে, দেখো আব্বা, দেখো আম্মা, তুমি তো আমাকে নিশ্চয়ই ভালোবাসো, আমার উন্নতি চাও, কিন্তু এখন আমরা এমন একটা পর্যায়ে গেছি যে আমাদের কর্পোরেট লাইফ, আমাদের ফিউচার, আমাদের জব বা আমাদের স্ট্যাটাস, এগুলোকে মেনটেন করতে গিয়ে তোমাদের সাথে থাকা সম্ভব না। সো বৃদ্ধাশ্রমেই কিছু করার নেই মা। এটির বিষয়ে যদি আমরা তুলনা করি, ইসলামের দৃষ্টিতে যদি তুলনা করি, যে আমার কর্পোরেট লাইফ এবং কর্পোরেট জবের সাথে যদি আমি জিহাদের মতো একটি ইবাদতকে তুলনা করি, হিজরতের মতো একটি ইবাদতকে তুলনা করি ইসলামের দৃষ্টিতে, তাহলে অবশ্যই যারা ইসলামে বিশ্বাস করে তাদের কাছে জিহাদের মতো একটি ইবাদত, জিহাদ হয়ে শহীদ হয়ে যাওয়া, হিজরতের মতো একটি মহান ইবাদত অবশ্যই তার কর্পোরেট লাইফের চেয়ে 1000 গুণ বেশি, তুলনায় এক পাল্লায় মাপলে বেশি মূল্যবান হবে। এবার দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন ব্যক্তি হিজরত করে এসেছে ইয়ামান থেকে। তো হিজরত অনেক বড় ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করছে, ইয়ামানে তোমার কেউ আছে? তো বলে, হ্যাঁ, আমার বাবা মা আছে। বাবা মা থেকে অনুমতি নিয়েছো? তো বলে, না, অনুমতি নেইনি। তো বলে, যাও, বাবা মার কাছে ফেরত যাও, এবং বাবা মা যদি অনুমতি দেয় তাহলে তুমি জিহাদে অংশগ্রহণ করিও। তাহলে এই যে জেহাদের চাইতেও, জেহাদে অংশগ্রহণ করার চাইতেও, হিজরত করার চাইতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মায়ের খেদমত করা এবং বাবা মায়ের সেবাকে বেশি প্রাধান্য দিলেন। কিছু কিছু হাদিসের বাক্যতে এমন আছে যে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, এবং কিছু হাদিস এমনও আছে যে মায়ের পায়ের নিচে জান্নাত। তো পিতামাতার মর্যাদা কোথায় নিয়ে যাওয়া হয়েছে? একমাত্র যদি আমরা বলি ফরজ ইবাদত সালাত, সেই ফরজ ইবাদত সালাতের পরে মানুষের যদি জরুরি কোনো কর্তব্য থাকে, কর্পোরেট লাইফ তো বহু দূরের কথা, জিহাদ এবং হিজরতের মতো ইবাদতও এখানে নগণ্য হিসেবে গণ্য হচ্ছে। সর্বপ্রথম প্রায়োরিটি পাচ্ছে পিতামাতার খেদমত। কোনো পিতামাতা যদি ভাবে যে ঠিক আছে, আমার এত গুরুত্ব, তুমি যখন আমাকে গুরুত্ব নাই দিলে, আমি বঞ্চিত করলাম তোমাকে আমার সম্পদ থেকে, বাবা মা কি ইনজাস্টিস করলেন সন্তানের প্রতি? প্রকৃত অর্থে কেউই, কোনো পিতাই তার সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করতে পারে না, বা আরও খুলিয়ে যদি বলি, স্পষ্ট করে বলি, কোনো ওয়ারিসই, কোনো ব্যক্তি তার ওয়ারিসকে সম্পদ থেকে বঞ্চিত করতে পারে না। এটা বঞ্চিত হয় না।
একমাত্র দুই অবস্থায় বঞ্চিত হতে পারে, যখন সন্তান নিজে হাতে পিতাকে হত্যা করলো, অথবা যখন সন্তান কাফের বা মুরতাদ হয়ে গেল। তোমরা আমার দায়িত্ব নিচ্ছ না, যেহেতু তোমরা আমাকে একটু সামান্য সেবা দিচ্ছ না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছ, আমি বঞ্চিত করবো সম্পত্তি। সর্বোচ্চ 1/3 তিনি আল্লাহ রাস্তায় দান করতে পারেন, এর বেশি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি আদেশ, ওয়াসুলুসু কাসীর, আর তিনি বলেছেন 1/3 অতিরিক্ত। আমার প্রতি কেউ ইনজাস্টিস করছে, এই জন্য আমিও আরেকজনের প্রতি ইনজাস্টিস করব, এটি ইসলাম সমর্থন করে না। আসবো একটা বিরতির পর। দর্শক দেখছেন আকিজ পাইপ নিবেদিত জীবন বিধান। ছোট্ট একটা বিরতির পর আবার আসছি ইনশাআল্লাহ। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন জীবন বিধান, এই আয়োজনটি আকিজ পাইপের সৌজন্যে। এই আয়োজনে আজ আমরা কথা বলছি বৃদ্ধাশ্রম নিয়ে। সাথে আছেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। শায়েখ, বিরতির আগে চমৎকার করে আপনি বলছিলেন যে সন্তানকে বাবা মা যত সন্তানরা আবদ্ধ হোক না কেন, বাবা মায়ের দায়িত্ব নিক বা না নিক, তারপরেও পুরো সম্পদ থেকে বঞ্চিত করা যাবে না। কোনো বাবা মা যদি এমন করে ফেলেন, রাষ্ট্রীয় আইনে তো বাধা নেই, তিনি উইল করে গেলেন কোনো মসজিদের জন্য বা মাদ্রাসার জন্য বা কোনো চ্যারিটি কার্যক্রমের জন্য, বাবা মা কি অপরাধী হবেন? অবশ্যই তার ওয়ারিসদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করার অপরাধী হবেন। যাই হোক, এ তো গেল একটা দিক। কিন্তু কোনো সন্তান যদি বাবা মার এইরকম দায়িত্ব গ্রহণ না করে, তাদের ব্যাপারে কোনো শাস্তির কথা কোরআন সুন্নাহয় কিছু বলা আছে? বাবা মার দায়িত্ব যারা গ্রহণ করে না, তাদের ব্যাপারে দুনিয়াবী শাস্তির কথা না পরকালীন শাস্তির? দুটোই জানতে চাই। দুনিয়াবী শাস্তির ক্ষেত্রে রাষ্ট্র যদি চায় এই ধরনের আইন তৈরি করে, অবশ্যই ইসলামী খেলাফা যদি হতো অথবা ইসলামী রাষ্ট্র যদি হতো, তাহলে অবশ্যই এরকম একটা আইন রাষ্ট্র অবশ্যই রাখতে পারে যে যেহেতু বৃদ্ধাশ্রম প্রথাটা, বৃদ্ধাশ্রম কালচারটা বাবা মায়ের সেবাকে অনুৎসাহিত করে, এই জন্য বৃদ্ধাশ্রম কালচারটা ইসলামের মূল কনসেপ্টের বিরুদ্ধে। আমরা হয়তো আপনি প্রশ্ন করলে আমি ওইটার আরও বিস্তারিত ব্যাখ্যায় যাব। সেহেতু অবশ্যই রাষ্ট্রের উচিত এমন একটা বিধিনিষেধ তৈরি করা, এমন একটা আইন তৈরি করা যেন প্রত্যেক সন্তানই তার পিতামাতার দায়িত্ব গ্রহণ করতে বাধ্য থাকে, না নিলে যেন তার আইনত শাস্তির ব্যবস্থা থাকে। আর দ্বিতীয়ত পরকালীন শাস্তির কথা যেটি বলতেছেন, সেটা হচ্ছে এই যে আয়াত এবং এই যে হাদিসগুলো যদি আমরা সামনে রাখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি আল্লাহর প্রতি তাওহীদ ইসলামের প্রথম আদেশ হয় এবং একমাত্র আদেশ হয়, এবং তার বিপরীতে শিরক যদি সবচেয়ে বড় গুনাহ হয়, তাহলে তাওহীদের আদেশের পরের দ্বিতীয় আদেশ হচ্ছে পিতামাতার সেবা করা। তাহলে দ্বিতীয় সবচেয়ে বড় গুনাহ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতবার বড় গুনাহের লিস্ট সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে যে আল্লাহ নবী বড় গুনাহ কোনগুলো, সে প্রত্যেক লিস্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়াকে বড় গুনাহের লিস্টে রেখেছেন। এমন কিছু অনিবার্যতা বা বাস্তবতা রয়েছে যে বাবা মার আর কোনো ঠাঁই নেই কোথাও, বৃদ্ধাশ্রমে দিলেই সবচেয়ে বড় সলিউশন, এটা বিবেক বুদ্ধি বিবেচনা বোধ বা সব অ্যাঙ্গেল থেকে দেখলে। সেই অবস্থায় যারা বৃদ্ধাশ্রম বানাচ্ছেন তারা তো নিশ্চয়ই ভালো কাজ করছেন। বৃদ্ধাশ্রমকে প্রমোট না করে সমাজের বাস্তবতা মেনে নিয়ে সমাজের চাহিদা পূরণ করতে গিয়ে যদি কেউ বৃদ্ধাশ্রম করেন, আমরা সেটিকে অবশ্যই প্রশংসনীয় কাজ মনে করব। এই কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, কোনো ব্যক্তি যদি কোনো মুমিনের দুনিয়াবি কোনো কষ্ট দূর করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে কিয়ামতের দিনের তার কোনো কষ্ট দূর করবেন। তো যেহেতু সিচুয়েশনটা এমন যে চোখের সামনে দেখতে পাচ্ছি, বাস্তবতা এমন যে একজন বৃদ্ধ বাবা মা কষ্ট পাচ্ছেন, তার থাকার কোনো জায়গা নেই, আর আমি তার থাকার ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু আমি যেন এই বৃদ্ধাশ্রম তৈরি করাকে প্রমোট না করি, যে এটাকে একটা সামাজিক কালচার হিসেবে তৈরি করলাম যে সব গ্রামে সব শহরে বৃদ্ধাশ্রম তৈরি করতে হবে এবং সন্তান সন্ততিকে এক প্রকার উৎসাহিত করা হচ্ছে তারা তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে যাবে। এইরকম উৎসাহিত করলে ইসলামের মূল কনসেপ্টের বিরুদ্ধে চলে। পৃথিবীর বহু রাষ্ট্রের রাষ্ট্র কর্তৃক যারা বৃদ্ধ হয়ে যায়, তাদের বহুমাত্রিক বা সকল প্রকার দায় দায়িত্ব, অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান টেক কেয়ার সব কিছু গ্রহণ করে রাষ্ট্র। আমাদের দেশে শুধু তথাকথিত বয়স্ক ভাতা নামের কার্ড, তো এতটুকুনি শেষ। রাষ্ট্রের কি দায়িত্ব আছে, ইসলাম কি বলে? ইসলামের রাষ্ট্রের যে মূল থিম সেটি হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা, হচ্ছে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা। কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থার অর্থ হচ্ছে একটা রাষ্ট্রের মানুষ তো বহুদূরের কথা, একটা পশুও যদি না খেয়ে থাকে তার জন্য জবাবদিহি হবে রাষ্ট্র। এটি হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। বা আমরা যেটি বলি মৌলিক 5টি অধিকার, যদিও ইসলামের দৃষ্টিতে মৌলিক অধিকার 6টা, ওই আমাদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত 5টা অধিকারের পাশাপাশি ইসলামের আরেকটি অধিকার হচ্ছে মর্যাদা বা সম্মান।
যে কারো সম্মানে আঘাত করা যাবে না, গীবত, অপবাদ ইত্যাদি দেওয়া যাবে না। এই মোট 6টা মৌলিক অধিকার নিশ্চিত করা এটি অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য। তো ওই ব্যবস্থাটা অবশ্যই আমাদের দেশে বাস্তবায়ন করা উচিত। তবে সেক্ষেত্রে আমাদের দেশের যেটি লিমিটেশন আছে সেটি হচ্ছে ট্যাক্স। উন্নত দেশে কিন্তু ট্যাক্স ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি যদি 5 টাকাও ইনকাম করেন সেটি অদৃশ্য ইনকামের সুযোগ নাই, আপনি ইনভিজিবল ইনকাম করবেন সেটির সুযোগ নাই। বাট আমাদের রাষ্ট্রে হয় কি যে আসলে এখানে ট্যাক্স আদায়ের সেরকম ব্যবস্থাপনা নাই, ফলত রাষ্ট্র সেরকম দায়িত্ব পালন করে না। অথবা দ্বিতীয় আরেকটি বড় কারণ হচ্ছে দুর্নীতি, যে আমরা হয়তো যতটুকু ট্যাক্স দিচ্ছি অতটুকু দিয়েও যতটুকু সার্ভিস সরকার দিতে পারবে সেটাও সে দিচ্ছে না বা দিতে পারছে না। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা বসে আছে। লাস্ট আধা মিনিটে যদি বলেন, দুর্নীতি রুখে দেবার ক্ষেত্রে যিনি দুর্নীতি করবেন না তিনি সৎ হবেন, এই সৎ হওয়ার দর্শন সে কোথায় পাবেন? পার্সোনালিটি বিল্ড আপ করলেই মানুষের মধ্যে দুর্নীতি বন্ধ হয়ে যেত। তাহলে যখন উন্নত দেশগুলোতে বিদ্যুৎ থাকে না বা উন্নত দেশগুলোতে যখন আইন কানুন ভেঙে পড়ে, যেমন ক্যালিফোর্নিয়াতে দাবানলের কারণে সকল আইন কানুন ভেঙে পড়লো, তখন আমরা কি দেখলাম? মানুষ লুট করতেছে, দেধারছে। তাহলে শুধু একটা মেকি যে আইন কানুনের যে সিস্টেম আছে সেটির মধ্যেই মানুষের অভ্যন্তরীণ উন্নতি ঘটে না। মানুষের অভ্যন্তরীণ উন্নতি ঘটার জন্য অবশ্যই আধ্যাত্মিক রিলেশন লাগে, যেটি ধর্ম দেয়। এই যে ধর্মীয় বিষয়গুলো, এই বিষয়গুলো যদি আমাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়, আমাদের অন্তরের মধ্যে আসে, ফিলিংস হয়। আমরা কি করেছি? আমরা মানুষকে ধর্ম শিখিয়েছি শুধু বাহ্যিক আচার এবং অনুষ্ঠান, রিচুয়ালস। ফলত বাহ্যিক আচার অনুষ্ঠানকে ঠিক রেখে আমরা মনে করি যে আমরা ধর্ম ঠিক রাখছি। ফলত আমি কি করছি? আমি ঘুষের টাকা দিয়ে হজ করতে চলে যাচ্ছি, আমি প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহ রাস্তায় দান করছি। এই যে স্ববিরোধী কনসেপ্ট, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা, আলেম ওলামার ব্যর্থতা, যে আমরা মানুষকে শিখাতে পারিনি যে ইসলাম কি, ইসলামের মধ্যে ন্যায়পরায়ণতা এবং সততার গুরুত্বটা কি সেটা কিন্তু আমরা বুঝাইতে পারি। ফলত মানুষ বাহ্যিক আচার এবং আনুষ্ঠানিকতাকে ইসলাম মনে করে নিয়ে দুর্নীতিগ্রস্ত থেকেও সে মনে করছে সে মুসলিম, অথচ দুর্নীতিগ্রস্ত মুসলিম অবশ্যই মুনাফিক। অনেক অনেক ধন্যবাদ, আসলে অনেক শুনবার ছিল। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ধন্যবাদ জানাবো আপনাকেও। যাবার আগে যে কথাটি বলতে চাই, যিনি বানিয়েছেন তিনিই দিয়েছেন বিধান। পৃথিবীর সব ডিভাইস, এই মোবাইল ফোন, ল্যাপটপ, সব কিছু আমরা ব্যবহার করি যিনি বানিয়েছেন তার দেয়া ফর্মুলায়। শুধু এই জীবনের মালিক যিনি, তার ফর্মুলায় জীবনটা চালাতে চাই না। কি বুদ্ধিমান আমরা! প্রশ্ন রাখলাম, আসলেই কি আমরা বুদ্ধিমান? আল্লাহ তাআলা তৌফিক দান করুক সঠিক বুঝবার। দেখছিলেন আকিজ পাইপ নিবেদিত জীবন বিধান। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।